ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতা ঘুরাইয়া ঘুরাইয়া বাবাজি মা ফাতেমার হাতে বাবা ফোঁসা পড়ে গেছে রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে বাবা কাজ করে যখন বাড়িতে আসলেন, আসার পরে বলছে গো বিবি গো দেখি দুটি খাওয়া দাওয়া করতে দাও। বাবাজি সোনা মানিকেরাও খাওয়া দাওয়া করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যখন রুটি করে দিয়েছেন, রুটি দেওয়ার পরে বাবাজি মা ফাতেমার হাতে যেন আপনার মোটা মোটা ফোঁসা পড়ে গেছে। হযরত আলী বলছে গো বিবি খাতুনে জান্নাত তোমার হাতে এত ফোঁসা পড়লো কেমন করে বলো না বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ও গো স্বামী আমার আমার আব্বা জান যে জাতাটা আমাকে দিয়েছিল ওই জাতাতে আমি জবের আটা পিছে 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 আমার হাতে যেন ফোঁসা পড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ফেলে বলছেন স্বামী গো আপনার জন্য আমি সব কষ্ট করতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ফেলাইয়া খাতুনে জান্নাতের কপালে একটা চুমা দিয়ে দিল বাবা। চুমা দেওয়ার পরে খাতুনে জান্নাত একবার মুচকি হাসলেন বাবা। হযরত আলী বলছে বিবি গো তোমার মুখের হাসি মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের থেকেও সুন্দর। এ বাবাজি মুসলমান ভাইরাও স্বামী স্ত্রী কোনো ঝগড়া করে না রে বাবা। আর আমাদের মা বোনদের ভিতরে আমাদের ভাইদের ভিতরে বাবা শুধু ঝগড়া আর ঝগড়া বাবা। রাত্রে ঝগড়া দিনে ঝগড়া রাত্রে ঝগড়া সব সময় ঝগড়া। ওগো মা জন ঝগড়া করবেন না। যার স্বামী আছে দুনিয়াতে ও মা জননীরা সম্মান পাওয়া যাবে। যার দুনিয়াতে স্বামী নাই বাবাজি তার বিবিও সম্মান পাবে না। ঠিক কি না বলুন বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো তোমার আব্বা জানের কাছে তো অনেক গোলাম আছে, আর এরকম কাজ করতে হবে না। আপনি আপনার আব্বা জানের কাছে যান, যাবার পরে একটা গোলাম চেয়ে নিয়ে এসো, ওই গোলামকে দিয়ে কাজ করাবা, তুমি আর কাজ করবে না। যাও তোমার আব্বার কাছে গিয়া একটা গোলাম একটা বাঁধি চেয়ে নিয়ে এসো। এদিকে স্বামীর অর্ডার পেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে বাবাজি নবীজির কাছে বাবাজি আসলেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলাপ আলোচনা করতেছেন। আমার মা ফাতেমা বলছো গো আব্বা জান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। আব্বা গো আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা ছিল। আমার নবী বাবা উঠে বলতেছো গো খাতুনে জান্নাত তবে শোনো গো তুমি এখন বাড়ি যাও, আমার সাহাবীদের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। আমি নবী তোমার বাড়িতে সন্ধ্যা বেলায় আসতেছি। ও খাতুনে জান্নাত তুমি এখন বাড়ি যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন বাবা সন্ধ্যা লেগে গেল বাবা আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে গিয়ে বলছো গো বেটি ফাতেমা তুমি আমার বাড়িতে হঠাৎ করে গেছিলে কেন বলো না, কি তোমার পার্সোনাল কথা বলো। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে আব্বা গো ওগো আব্বা জান হাত দুটো আমার দেখুন গো আব্বা। আমার নবী মুস্তাফা বলছো গো বেটি হাতে তোমার তো ফোঁসা পড়ে গেল। খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরাইয়া আমার নবীকে বলছে আব্বা জান আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। যাতা ঘুরাইয়া ঘুরাইয়া ফোঁসা পড়ে গেল। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছো গো বেটি ফাতেমা গো স্বামীর সংসার যে সঠিক ভাবে করবে স্বামীর পায়ের তলায় বাবাজি স্ত্রীদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো বিটি ফাতেমা কাঁদিও না মা কাঁদিও না, বলো তোমাকে কি সাহায্য করতে হবে বলো। আমার মা ফাতেমা বলছে আব্বা জান আপনার কাছে একটা আছে
ও গো আব্বাজান আপনার কাছে গোলাম তো বহুত আছে গো আব্বা, আপনি আমাকে একটা গোলাম দেন, ওই গোলামটা আমার বাড়ি কাজগুলো করবে, আমার একটু আরাম হবে। আমার নবী বলছে ও বিটি ফাতেমা, না না না, তোমাকে গোলাম দেওয়া যাবে না। আজকে যদি আমি তোমার আব্বা হয়ে যদি তোমাকে গোলাম দিয়ে দিই, প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে গোলাম দেওয়াটা জরুরি হয়ে যাবে। ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা গোলাম চেও না মাও, আমি তোমাকে একটা ওয়াজিফা দিতেছি, আমি তোমাকে একটা তাসবিহ দিতেছি মাও, 5 ওয়াক্ত নামাজে তাসবিহটা পাঠ করবা, আল্লাহর ফেরেশতারাও তোমার কাজে এসে সহযোগিতা করবে। জোরে বলেন আপনারা ওই তাসবিহটা শুনতে চান নাকি? ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলতেছে এই তাসবিহটা যেই মহিলা আমল করবে, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারাও সাহায্য করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলুন তাসবিহটা আপনারা শুনতে চান কি চান না? এটা হাত তুলে দেখেন কে কে শুনতে চান। কি গো হাত উঠবে না? হাত তুলে দেখেন না, হাত নামাবেন না, আমি হাত তুলে একসঙ্গে দেখতে চাই। সুবহানাল্লাহ। ও মায়েরা গো হাত নামাবেন না, আমি যখন বলবো নামাবেন, ঠিক আছে? ও মা বোনে দেখেন কত যুবকেরা তারা আমল করার জন্য হাত কেন তুলেছে তাসবিহটার জন্য। আপনারা মনে মনে নিয়ত করে হুজুর আমরাও পড়বো, আল্লাহর ফেরেশতারা কাজে সহযোগিতা করবে। তাহলে আপনারা শুনতে রাজি আছেন তো? জি শুনতে রাজি আছেন না নাই? তাহলে বাবা জিনারা শুনতে রাজি আছেন? বাবাজি মুসলমান ভাইয়েরাও, যদি আপনার এই তাসবিহকে যদি ভালোবেসে থাকেন, আমার 20টা ভাইদের কাছে আমি 1000 টাকা করে দেখতে চাই। হবে না? কি গো ও মা খালা, এই ফাতেমার তাসবিহ খোদার কসম করে বলতেছি মা, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজে যদি আমল করে, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা যতই কষ্টের কাজ করুক না কেন, আমার আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবে। ওগো মা আপনারা যদি শুনতে চান, আমার 20টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই খোদার ঘর মসজিদের জন্য, আর আমার যুবক ভাইদের কাছে 10টা ভাইয়ের কাছে আমি 1000 টাকা করে দেখতে চাই। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতি বানায় নেয়। কি গো হবে না? আছেন কেউ যোগ্য মায়ের যোগ্য সন্তান? ও মা খালা আপনাদের মধ্যে নাই? কি গো আপনি কত? 1000? 100 না গো, 1000 বলেছি। 1000 টাকা করে চাইলাম। সুবহানাল্লাহ। নামটা কি? আব্দুর রহমান চাচা আমার দিয়েছে 1000 টাকা নবীর মোহাব্বতে। জোরে কন্যা সুবহানাল্লাহ দেখবেন নারে রিসালাত। আব্দুর রহমান যেখানে বসেছিল, দিল কিনা দিলে দানেই বোঝা গেল তিনি নবীর প্রেমিক। 1000 টাকা দিয়ে প্রমাণ দিয়ে গেল। জোরে বলেন 1000 টাকা দিয়েছে, আর কোনো ভাই হবে না 1000 টাকা। জি আমি 5টা মিনিট চাইবো, আবার জীবনের দিকে এগিয়ে যাব। ও মা খালা, ও সোনা মানিকেরা মা গো, আপনাদের কাছে 500 টাকা করে আমার 20টা মায়ের কাছে চাইছে মা। আপনাদেরকে ফাতেমার তাসবিহটা আমি বলে যাব মা, কিছু নিতে গেলে দিতে হয় গো মা জননীরা। ও মা জননীরা 500 টাকার হবে না। কি নাম? তহিবুর রহমান, তিনি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তহিবুর রহমান দিয়েছে তিনি 1000 টাকা। আল্লাহ গজা সাথে যে নিয়ে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? 8টা 10টা বলেছিলাম, আর 8টা। কি গো ইনশাআল্লাহ ভোজপুরি গজল হবে, ইংলিশে গজল হবে। ও মা জাননি একটু দেবেন মা, 500 টাকা করে 20টা মা আমার। আলহামদুলিল্লাহ। সোনা মানিকের আর কোনো ভাই হবে না? চড়াচট করে যদি পারেন তো একটু দিবেন ভাই। যদি 1000 টাকা করে দিতে না পারেন, 20টা ভাই আমার 500 টাকা করে দিয়ে যান খোদার ঘর মসজিদে। নাই? কি গো হবে না ভাই? পকেটে ক টাকা আছে না আছে আমার আল্লাহ কিন্তু দেখছে। জি আল্লাহ তো দেখছেন, দেখছেন, আমার নবী মুস্তাফাও দেখছেন।
আমার নবী সামনে যেমন দেখে পেছনেও তেমন দেখে। আগে কোন ভাই নাই আর 500 করে দিতে পারবেন না? এখন যদি না থাকে তো নামটা লিখে দেন, কালকে দিবেন। জি, আজকে আমার মিটাটা আসেনি, মিটাটা কালকে দিয়েছিল, কালকে দিয়েছে, আজকে দিতে পারবেন না? এই দেখেন, আমি জানি ওবাইদুলের নাম বলে বাবা যে আমার দিল গুলো খুব সাচ্চা হয়। জি আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মিটা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। হ্যাঁ, আপনি 500, ওনার ভাই শামসুল হক তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল হক তিনি দিয়েছে 500 টাকার দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দুই ভাইকে জান্নাতি বানায়া দিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? জি, কত কি নাম? আনিসুর। দেখেন আনিসুর দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর দিয়েছে 500 টাকা। আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন, আল্লাহ তিনা পেতে বরকত বাড়ায় দিন। ওনার নামটা ফিটু। ফিটু শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ফিটু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। ওই যখন এখানে এখন একটা আছে ইরু ইয়ার মোহাম্মদ, আলহামদুলিল্লাহ। এতেন ইয়ার মোহাম্মদ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়ার মোহাম্মদ দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন। ইনশাআল্লাহ আমি 10টা ভাইয়ের কাছে চেয়েছি না, আমি তাদের জন্য খাস করে দোয়া করে আবার জীবনটা করব। কিন্তু মাগো আপনাদের কাছে 20টা মায়ের কাছে যাই, জান না গো, কমিটি জান্নাত দেন, ইনশাআল্লাহ দিবে। আজ আমার মায়েরা বলছে যে হুজুর আজ জিলাপি খাবো তবু ভালো, কিন্তু ফাতেমায়ের তাসবিহটা ও তসবিহটা শুনেই যাব বাড়ি। এরকম মহিলা আছে না নাই? আর কোন ভাই 500 টাকা হবে না? জি, কোন ভাই নাই? এটা চড়াচড় করে দিবেন। বাবারে টাকা পয়সা সব ফেলে দিয়ে আপনার অন্ধকার কবর যেতে হবে। বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না, জমি যাবে না, জামা যাবে না, ব্যালেন্স যাবে না, 3 টুকরা কাপন যাবে। আপনাকে কবর শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর আপনি যদি খোদার ঘর মসজিদে 1000 টাকা 500 টাকা দান করে যান, আমার আল্লাহ বলতেছে দানের ওসিলা দিয়েও জান্নাতি হয়ে যেতে পারে। আপনার বেটা বেটিরা দান করতে পারে না করতে পারে, আপনি বেঁচে থাকতে দান করে যান। আল্লাহ বলতেছেন যতদিন খোদার ঘর মসজিদে ইবাদত হবে, সে যদি মারা যায় সদকায়ে জারিয়া নেকি পাওয়া যাবে। গরু পড়বে গততে। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গত বছর 17টা হয়েছে, এবার 20টা হবে। তোরা বালি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তোরা বালি তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কর না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? আমি একটা মাকে 500 টাকা দিতে দেখলাম না, কেমন মায়া রাখে কিপটে নাকি রে ভাই? জি হ্যাঁ, ওই দেখেন বাবা যে আপনার ওই কি হচ্ছে রাজাপুর নাকি ওটা গো, রাজাপুরে গ্রামের মহিলারা খুব দান করেছে বাবা, কিন্তু এদিকের মায়েরা মনে হচ্ছে একটু কিপটে ধরনের আছে। জি, ওই কালিয়া চোখের দিকে একটা গজাল গাইছিলাম, তো একটা গজাল শুনে একটা মহিলা চোখের পানি ফেলতে ফেলতে কানের দুল পর্যন্ত দান করেছে মসজিদে, ধরে বলেন। এইরকম বাবা সাচ্চা ইমানদার একজন মহিলা আমি দেখতে চাই। জি, মেয়েদের মধ্যে দিয়েছে একজন 500 টাকা। আল্লাহ গো যে মহিলাটা 500 টাকা দিয়েছে, আল্লাহ আপনি রহমান, আপনি দয়ালু দেখতেছেন। আল্লাহ গো ওই মায়ের আল্লাহ দানটা কবুল করে নিও, জোরে কর না আল্লাহুম্মা আমিন। ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন মা হবে না 500 টাকা গো মা জননীরা আমি দোয়া করব। আমি কমিটি ভাইদেরকে বলতে চাই, ও কমিটি ভাইদেরকে না একটু মায়েরা দেবে ইনশাআল্লাহ। ফাতেমায়ে তাসবিহ বলবো। আর কালকে কিন্তু আর একটা বাকি ছিল, বাবা যে খাতুনে জান্নাতকে 10টা মাইন দিয়েছিল, কি বলেছিলাম না? না, 10টার ভিতরে একটা কিন্তু বলা হয়ে গেছে, জাতা, আর একটা ছিল ইন্দারা।
দুটো বলা হয়েছে, এখন 8টা বাকি আছে। ও মা, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মা ফাতেমাকে কি কি মান দিয়েছিল এগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে গো মা। এই দেখেন কমিটি ভাইরা চাদর নিয়ে গেছে মা, কেউ বাকি দিবেন না, একটু দোয়া করে দেবো মা। চটাচট করে 100 250 যে যেমন পারবেন তেন। আমার যুবক ভাইরা আপনাদের মধ্যে কেউ হবে না আর 500 টাকা ভাই? আর কেউ হবে না? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হবে। নবীর প্রেমিক, নবীর আশিক বাবাজি আছেন। নবীর আশিক যদি না হতো তো মসজিদের লোক বাবা হতো না। আছে না নাই? জি ইনশাআল্লাহ আছে। আর কোন ভাই নাই? এখন যদি না থাকে ভাইরে ভাই, আপনি নামটা লিখিয়ে দেন, কালকে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। আর পকেটে যদি থাকে, আমার আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো, পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো, সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, চলুন বাবাজি একটু আগিয়ে যাই, নাকি বলছেন? জি, যেহেতু বলবেন যে তখন হুজুর আদায় করতে করতে টাইমই পার করলো, ওয়াজি করলো না, নাকি বলছে? সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ হবে। আর জীবনে করতে করতে যদি কোনো ভাইয়ের দিকে, কোনো ভাই যদি নবীর আশিক, নবীর প্রেমিক হন, আমি একজন ভাইকে দেখবো আজকের দিনটা, আজকের দিন বাবা আমি একজন ভাইকে গরু দেখতে চাই। একজন গরু দিতে পারবেন না? আছেন কেউ? গত বছর নাকি 17টা গরু হয়েছে ইনশাআল্লাহ, নাবির ওসিলায় ইনশাআল্লাহ 20টা পর্যন্ত দিতে হবে, নাকি বলছেন? আপনাদের এই জামাতের কত ঘর আছে গো? 500 ঘর। আলহামদুলিল্লাহ, 500 ঘর মানে এখানে গো, এই 500 ঘরের ভিতরে বাবা ইনশাআল্লাহ হবে আজকে দ্বিতীয় রাত্রির জীবনের। তাই একজন নবীর প্রেমিককে দেখতে চাই, একজন ভাই আমার একটা গরু আজকে লেখাতে হবে, পারবেন না? আছেন না কেউ? ইনশাআল্লাহ হবে। চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি কি করতেছেন? বাবা হাত খানাকে দেখায়াও, বলছে আব্বা যারো আমাকে যখন গোলাম দিবেন না, আপনি ফাতেমায় তাসবিহটা বলুন, জোরে বলেন ফাতেমায়ে তাসবিহটা বলুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, এই ফাতেমায়ে তাসবিহ আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা বলে দিলেন। মা ফাতেমা যখন ফাতেমায়ে তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি কারেন্টের মতো দোয়া কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন ফাতেমায়ে তাসবিহটা বললেন, বাবা আপনারা বাবা শুনে যান, ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কতবার হলো? জি মা খালারা একটু মন দিয়ে শুনবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হয় বাবা 100 বার। 5 ওয়াক্ত নামাজে যখন ডানে বামে সালাম ফিরাবেন, এই ফাতেমায়ে তাসবিহটা
আমল করবেন। আমার মায়েদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলতেছি, এ ফাতেমায়ে তাসবিহ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? ফাতেমায়ে তাসবিহ কটা? কত গো? 100 কি? সুবহানাল্লাহ। জোরে বলেন না, শিখে নিতে পারবেন। সুবহানাল্লাহ 33 বার, আর আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, দিয়া মোট হচ্ছে 100 বার। এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। আর এই তাসবিহটা খাতুনে জান্নাত পড়তেন, আমল করতেন। জোরে বলেন। জি, আমার মায়েদেরকে বলতেছে, মা বোনেরা, এই ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন। ইনশাআল্লাহ আমল যদি করতে পারে, খোদার কসম করে বলতেছি আপনার লাভ হবে। জোরে বলেন। জি, ফাতেমায়ে তাসবিহ যখন বাবা বলে দিলেন, বলে দেওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মাদা সামানি কিরামও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জগৎ বিটি ফাতেমা, এই ফাতেমায়ে তাসবিহ তুমি আমল করবা, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। বেরাদুল ইসলাম মাদা সামানি কিরামও, হে সুনামানিকেরও, যখন বাবা এই কথা বাবা যে আপনার বলেছেন, বলার পর আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে চলে গেলেন। যাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনা থেকে বাড়ি ফিরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার বিবি খতরে জান্নাত, আজকে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা কি এসেছিল। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি বুঝলেন কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, আমি বাড়িতে যখন প্রবেশ করেছি আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছি। জোর বলেন, খুশবু পেয়েছি। যেমন বাবা নবীর একজন সাহাবী ছিল বাবা হযরত উমর ফারুক। জোরে বলেন। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন বাবা, 40 দিন বাবা ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। জোরে বলেন। তাই আলী বলতেছে খাতুনে জান্নাত, তাহলে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা এসেছিলেন। তো খাতুনে জান্নাত বলছে, স্বামী আপনি বুঝলেন কেমন কি করে? বলে বাড়িতে ঢোকা মাত্রই আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছে। জোরে বলেন। হযরত আলী বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তাহলে আবার নবী মুস্তাফা কি করতে আমাদের বাড়িতে এসেছিলেন? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে স্বামী গো, আপনি তো আমার হাতের পোশাক দেখেছিলেন, আপনি তো বলেছিলেন আমার আব্বার কাছে গোলাম চাওয়ার জন্য। আমি তো আব্বার কাছে গেছিলাম, আব্বা আমাকে বলল, বলো গো বিটি ফাতেমা, তুমি বাড়িতে যাও, আমি তোমার সঙ্গে নিজে সাক্ষাৎ করব। তারই জন্য আমার আব্বা জান এসেছিল। হযরত আলী বলছে, খাতুনে জান্নাত, তারপরে আপনার আব্বা কি বলল বলুন না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী গো, আমার আব্বা আমাকে গোলাম দিলেন না, আমার আব্বা গোলাম দিলেন না, আমাকে একটা তাসবিহ শিখায়া দিয়েছে, সেটা হলো ফাতেমায়ে তাসবিহ। জোরে বলেন। এটা হলো কি? ফাতেমায়ে তাসবিহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, আমার হাবিবুল্লাহ যেটা করেছেন সেটাই ভালো। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী, আমার আব্বাজান বলেছে আমাকে গোলাম দিলে নাকি প্রত্যেকটা মহিলার বাবাদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যেত, তারই জন্য আমার আব্বা গোলাম দিলেন না। বেরাদুল ইসলাম মাদাস সামানিক রামাও, এ সোনামানিকেরাও, এরকম ভাবে আপনার রাজাই দিন আছে বাবা, বছর পর বছর আপনার পার হয়ে যায়। এ সোনামানিকেরাও, এক বছর যখন আপনার স্বামীর বাড়িতে পার হয়ে গেল রে বাবা, খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আমার স্বামী গো, তবে শোনেন না, আপনার কাছে একটা আবেদন করবো গো স্বামী, ও প্রাণের স্বামী গো,
আপনার কাছে একটা আবেদন করব, আমার 1 বছর আশা হয়ে গেল, আমার আব্বাকে একটু দেখতে যেন মন চাইতেছে, আমাকে একদিনের জন্য ছুটি দেন। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমি একদিনকার রুটি বানিয়ে দিয়ে যাচ্ছি, আপনি রুটি আর বানাবেন না। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো খাতুনে জান্নাত, যাও, ঠিক আছে, তোমার আব্বা জানকে দেখে 1-2 দিনের ভিতরে আবার চলে আসবো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 পা 2 পা করে যখন আপনার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম মা ফাতেমা বলছে, আব্বা জান, আপনাকে দেখবার জন্য আমি খাতুনে জান্নাত চলে এসেছি। আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, আমার কাছে এসো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কাছে গেলেন। বাবা কাছে যাবার পরে আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কপালে যেন চুমা দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম মা ফাতেমা বলছে, আব্বা জান, আপনি আমার কপালে চুমা দিলেন। তখন আমার নবী বলছো, গো বেটি ফাতেমা, তোমার কপালে চুমা দেওয়া মানে জান্নাতুল ফেরদাউসে চুমা দেওয়া। জোরে বলেন। মা ফাতেমা নিজের বাড়িতে আসলেন, আব্বার বাড়িতে আসার পরে এদিকে কিন্তু মা ফাতেমার বাবা কিছু বান্ধবী ছিল। আমাদের যেরকম মা বোনদের বান্ধবী হয়, হয় কি হয় না? বান্ধবী হয়। ইহুদি নারীরা মা ফাতেমার বান্ধবী ছিল বাবা। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম ওই ইহুদি নারীগুলো বলতেছে, আমাদের বান্ধবী তো খাতুনে জান্নাত, ওকে দাওয়াত করব। ইহুদিদের মধ্যে একজন ইহুদির মেয়ে বাবা বিয়ে হবে, তাই ওরা বাবা আলোপ আলোচনা করতেছে, বলে খাতুনে জান্নাত তিনার আব্বার বাড়িতে এসেছে, চলো যায় দাওয়াত করে আসি। কিন্তু ওই নারীগুলো বলতেছে, গো নারীরা শোনো শোনো, খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে খানা খেতে আসবে, তাকে ভরা মানুষের সামনে অপমান করব, তার জন্য তাকে দাওয়াত করব। কে বলতেছে? ইহুদি নারীগুলো। 1 পা 2 পা করে যখন বাবা বাড়িতে আসলেন, নবীকে বলছে, নবী গো, আপনার বিটি ফাতেমা আছেন নাকি? বলে, হ্যাঁ, ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো 1 পা 2 পা করে আপনার ঘরের ভিতরে গেল। খাতুনে জান্নাতকে বলতেছে, এই খাতুনে জান্নাত কেমন আছো? কবে আসলা শ্বশুর বাড়ি থেকে? তখন বলতেছে, বলো গো বোনেরা, শ্বশুর বাড়ি থেকে এসেছি আজকে আমি আসলাম, আবার 2টা দিন পর চলে যাব। তখন ইহুদি নারীগুলো বলতেছে, গো খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার দাওয়াত থাকলো। বলে, কিসের জন্য? বলে, কালকে আমার বিয়ে, তাই তোমাকে বান্ধবী হিসাবে দাওয়াত করে গেলাম। খাতুনে জান্নাত বলছো, গো বোনেরা, আমি একলা দাওয়াত কবুল করতে পারবো না, আমি দাওয়াত কবুল করতে পারবো না। আমার আব্বা জান যদি দাওয়াত নিতে বলে নেব, নাইলে পরে আমি নিতে পারবো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম এ সোনা মানিকের যখন বাবা যে কথা বলার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বেরিয়ে এসে বলছে, আব্বা হুজুর, আমার বান্ধবীরা তারা বিয়ের দাওয়াত দিতে এসেছে, আমি কি সে দাওয়াতটা নিব নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো, গো বেটি ফাতেমা, কেন নিবে না? দাওয়াতটা তুমি গ্রহণ করে নাও, দাওয়াতটা তুমি গ্রহণ করে নাও। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছো, গো বোনেরা, ঠিক আছে, কালকে তোমাদের বাড়ি আমি দাওয়াত খেতে যাব। ইহুদি নারীগুলো মনে মনে হাসতেছে, বলে, খাতুনে জান্নাত একবার আসুক না, ওকে অপমান করব। কি করবে? অপমান। ইহুদি নারীগুলো বলছে যে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আর ভরা মানুষের সামনে তাকে অপমান করব। তাই কি হয়? কি গো বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলো, এদিকে মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল। বাবাজি তাহাজ্জুদ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করতে চোখ, আল্লাহ আল্লাহ কালকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমাকে জান্নাতি পোশাক দাও। জোর বলেন। সারা রাত্রি ইবাদত করে করে বাবা পাগল দিবানা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম ইবাদত করতে করতে বাবা ফজরের আজান হয়ে গেল। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিচ্ছেন। বাবা এ বাবা যে সুনা মানিকেরাও, ওগো আমার মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরও যখন বাবা যে আজান দাও, খাতুনে জান্নাত বলছে আল্লাহ আল্লাহ গো ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ গো আমার ফজর আজান হয়ে গেল, আল্লাহ সকাল বেলাতে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আপনি আমাকে জান্নাতি পোশাক দান করে দাও। ফজর নামাজ যখন পড়লেন বাবা, ফজর নামাজের পর বাবা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা খাতুনে জান্নাতের ঘরের কাছে পৌঁছালেন। পৌঁছানোর পরে বলছো গো বিটি ফাতেমা দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। তখন বলতেছো গো আব্বা জান কি কারণে? আমার নবী বলছো বিটি ফাতেমা তোমার জন্য একটা পোশাক এসেছে। জোরে বলেন। তোমার জন্য একটা পোশাক এসেছে। দরওয়াজা খুললেন, খোলার পরে সেই পোশাকটা বাবা নীল খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। পোশাকটা নেওয়ার পরে যখন একটু বেলা হলো বাবা, একবার দূর পর্যন্ত বাবা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন আপনার এই কথা বলাও, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু বেলা হলো বাবা, বেলা হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরো জান্নাতি পোশাকটা পরিধান করেছেন এবং জান্নাতি পোশাক পরিধান করার পরে এক পা দুপা করে যখন বাবা ইহুদি নারীদের বাড়িতে যাবে, আমার মা ফাতেমা যখন আপনার বাড়ি ঘর থেকে বেরিয়েছেন, আমার নবী মুস্তাফা বলতে আছেন, বলো গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলতে যাই। বলে কি কথা বলবে বলো, কি কথা বলবে বলো বলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা, তুমি তো যাচ্ছ ইহুদিদের নারীদের বাড়িতে দাওয়াত খেতে, ওগো বিটি ফাতেমা একটু পর্দা করে যেও। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা করে যেও, পর্দা করে যেও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দৌড়ে দৌড়ে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বাবাজি মা ফাতেমার একটা চাদর ছিল বাবা, ওই চাদরে 7টা পট্টি ছিল। কটা পট্টি মানে বুঝুন তো, যেগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে ওখানে বাবাজি তালি লাগানো পট্টি মারা চাদর। ওই চাদরটা বাবা জান্নাতি পোশাকের উপরে বাবা পরিধান করে নিলেন। জোরে বলেন। এখনকার মায়েরা এরকম চাদর পরবে নাকি? পরবে? একটু যদি কাপড় ছিঁড়ে যায় তো বলবে যে স্বামীকে দেখছেন না কাপড় ছিঁড়ে গেছে, একটা নতুন কাপড় কিনে দেয়। বলবে করবে না? একবার বলবে, দুইবার বলবে, 3বার বালাতে যদি কিনা নাই তোর খবর আছে। জি, ওর খবর কিন্তু আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফার আশিক দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা এক পা দুপা করে
ইহুদি নারীদের বাড়িতে বাবা আগাতে লাগলো। এদিকে ইহুদি নারীরা বলতে চায়, বলে কি ব্যাপার খাতুনে জান্নাতের এত লেট হচ্ছে কেন? ইহুদি নারীগুলো বলতে চায়, আজ খাতুনে জান্নাতকে ভালোভাবে অপমান করব। এরকম ভাবে ইহুদি নারীগুলো মনে চিন্তাধারা আছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি ইহুদি নারীদের বাড়িতে পৌঁছে গেল। এদিকে ইহুদি নারীগুলো বলতেছে, বলো গো খাতুনে জান্নাত তোমার এত দেরি হলো কেন? বলে আমার একটু দেরি হলো, আমার আব্বা হুজুরের সঙ্গে পার্সোনাল কথা ছিল, তার জন্য দেরি হলো। মা ফাতেমা বলছে, বলো গো বোনেরা আমার জন্য একটা পার্সোনাল ঘর দাও, যে ঘরে কোনো পুরুষ ঢুকে না। জোরে বলেন, যে ঘরে কোনো পুরুষ ঢুকে না, পুরুষ যায় না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, যখন আপনার এই কথা বলার পরে বেরাদুল ইসলাম সমস্ত নারীরা খাতুনে জান্নাতকে বাবাজি ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাবার পরে বাবাজি খাতুনে জান্নাতকে বলছে, এই খাতুনে জান্নাত, এই খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তুমি জানো আমাদের বিয়ে মানে হাই ফাই বিয়ে, বড় লোকের বিয়ে, আর তুমি এইরকম ছিঁড়া পট্টি মারা চাদর গিয়ে দিয়ে চলে এসেছো। ও খাতুনে জান্নাত, এটা তো তুমি ভালো কাম করো নাই। মা ফাতেমা সব কথাগুলো শুনছে বাবা, একবার দুবার বলতে বলতে এইরকম ভাবে সব অপমান করতে লেগেছে বাবা। সব ইহুদি নারীগুলো মা ফাতেমাকে বাবাজি অপমান করতে লেগেছে রে বাবা। অপমান করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরীর থেকে বাবা চাদরটা যেমনই খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত নারীরা ইহুদি নারীগুলো পোশাক দেখে পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আই লাভ জোরে বলো জিন্দাবাদ। সমস্ত নারীরা পোশাক দেখে বাবাজি পাগল হয়ে গেছে। ইহুদি নারীগুলো বলতেছে, কি ব্যাপার খাতুনে জান্নাতের কাছে এত দামি পোশাক? ফাতেমার স্বামী তো গরিব, এত দামি তো শাড়ি কোনোদিন কিনে দিতে পারবে না। এখন ইহুদি নারীগুলো বলতেছে, এই খাতুনে জান্নাত তুমি সত্যি করে বলো পোশাকটা কার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বোনেরা এটা তো আমার নিজেরই পোশাক। ইহুদি নারীগুলো বলতে আছে, বলো গো বোনেরাও তোমরা ইহুদি নারীগুলো বলতেছো, গো খাতুনে জান্নাত এই পোশাক কোথায় পেয়েছো? বলো বলো বলো। বাবাজি খাতুনে জান্নাত বলতেছে, বলো গো বোনেরাও এই পোশাক কোন দুনিয়ার জায়গাতে পাবে না, দুনিয়ার কোন কোনাতে পাবে না। বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আবার ইহুদি নারীগুলো বলতো, গো খাতুনে জান্নাত কোন মার্কেটে পড়েছে বলো না, কোন মার্কেট থেকে কিনেছে বলো, আমরা সে মার্কেটে গিয়া কিনবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বোনেরা তোমরা দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাবে না এই পোশাক সমস্ত নারীদের থেকে আলাদা। জোর বলেন। ইহুদি নারীগুলো বলছে, খাতুনে জান্নাত যদি লাখ লাখ টাকা হয় তবে অসুবিধা নাই, আমার বাপেদের লাখ লাখ টাকা আছে, এইরকম আমরা পোশাক পরবো। খাতুনে জান্নাত বলছে, গো নারীরা তোমার আব্বাদের লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু এইরকম পোশাক বাপে জন্ম দেখো নাই, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন অন্ধকার। আল্লাহু আকবার। या रसूल अल्लाह या अली यहीं चढ़ेंगे। जिंदाबाद जिंदाबाद। अल्लाह अकबर
ইয়া রাসূলুল্লাহ, এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনাবানি কেরাও, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো ওগো আমার বোনেরা বোনেরাও, এই পোশাক দুনিয়ার কোন জায়গায় পাবে না। নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত, তাইলে বলো কেমন করে পোশাক পাবো? মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বোনেরা তোমরা শোনো, তোমরা যদি জান্নাতে এই পোশাক যদি পেতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছো গো খাতুনে জান্নাত, এই পোশাক আমরা পরবো, মুসলমান হব। এদিকে মা ফাতেমা বলতেছে, ওগো বোনেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা দি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 40টা নারী কলমা পড়ে মুসলমান হয়েছে, আবার কোন কিতাবে বলতে যায় 440 জন কলমা পড়ে মুসলমান হয়েছে খাতুনে জান্নাতের কাছে। এদিকে নারীগুলো বলছে, বলো গো খাতুনে জান্নাত, আচ্ছা বলো নাও, তুমি যে শাড়িটা নিয়ে এসেছো, যে পোশাকটা নিয়ে এসেছো, বলো কোন মার্কেটে পাবা, কোন মার্কেট থেকে নিয়ে এসেছো, নাম কি? তখন মা ফাতেমা বলতেছে, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন। ও নারীগুলো বলতেছে, কোন রাস্তা দিয়ে যেতে হবে? খাতুনে জান্নাত বলতেছে, গো বোনেরা, যদি তোমরা এই পোশাক নিতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদেরকে ওই সোজা ওই পথে তোমাদেরকে পরিচালিত করতে হবে, ওই পথে তোমাদেরকে চলতে হবে, তোমরা এইরকম পোশাক পেয়ে যাওয়া। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইহুদি নারীদের বাড়ি থেকে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে আসলাম, বাবা আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা গো, ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেয়েছো বলো? জোরে হবে না? আমার নবী বলছে, এই বিটি ফাতেমা, ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেলে? খাতুনে জান্নাত বলতে, আব্বা জান ভালো তো মজা হলো। আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, আমি তোমাকে এমনি এমনি দাওয়াতটা কবুল করতে বলে নাই, আমি গায়বের সংবাদদাতা নবী। বেটি তুমি যদি ওখানে যাও, ওই নারীগুলো কলমা পড়ে তোমার কাছে মুসলমান হবে, তারই জন্য ইহুদি নারীর বাড়িতে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবা যখন এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জানো, আপনাকে দেখার ইচ্ছা ছিল গো আব্বা। ও গো আব্বা জানো, আমার স্বামীর বাড়ি এখন আমাকে যেতে হবে, আমি একটা দুটা দিনের জন্য আপনার কাছে এসেছিলাম গো আব্বা। আমার নবী বলতে, বলে বেটি ফাতেমা গো, তবে শোনো গো শোনো, স্বামীর সেবা করবা, স্বামীকে কোনদিন দুঃখ দেবে না, স্বামীকে কোনদিন কষ্ট দেবে না, স্বামীরকে আপনার অন্যায় কথা বলবে না। মা ফাতেমা বলছে, বলে আব্বা জান, আমার জীবন যদি চলে যায়, আমি স্বামীর সঙ্গে কোনদিন ঝামেলা করি না। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এরকম ভাবে আপনার রাজ্যের দিন আছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বছর পর বছর পার হয়ে যায়। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, জোরে বলেন। জি, ইমাম হাসান, ইমাম হুসাইন, তিনারা দুনিয়াতে আগমন করবেন। ইমাম হাসান তিনি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম জন্মগ্রহণ করলেন। ইমামে হুসাইন তিনি বাবাজি মুহররম মাসের শাবান মাসের 10 তারিখে বেরাদুল ইসলাম দুনিয়াতে আপনার জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হোসেন যখন জন্মগ্রহণ করেছেন, তো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে আরাম করতে আছেন। আহ, কত সুন্দর আমার সন্তান। আমার নবী মুস্তাফার কানে যখন পৌঁছালো যে আমার খাতুনে জান্নাতের গর্ভে থেকে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। জোরে বলেন। আরো ঘটনা ছিল, বাবা ছেড়ে দিলাম।
হ্যাঁ, তখন বলবে যে হুজুর ছোটবেলার ঘটনা গেলে এই বলে বলতে বলতে 4 দিন পার করে দিলে, বলবে না? বলবে না? হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো ইমাম হোসেন যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবী মুস্তাফা তিনি শুনতে পেয়েছেন আমার নওয়াসায় রসুল হয়েছেন। জোরে বলেন। এক পা দুপা করে বাবা টুকটুক টুকটুক করে আপনার যাচ্ছেন। যেতে 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 বেরাদার মা ফাতেমাকে বলতেছে, বলো গো বেটি ফাতেমা, তোমার সন্তানের কি নাম রেখেছো? জোরে হবে না? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আব্বাজান, আমাদের সন্তানের নাম আমি এখনো রাখি নাই। ইনার জিনা হবে নানাও, তিনি তো নাম রাখবে। জোরে বলেন। নবী আমার কার কাছে গেলেন? হযরত আলীর কাছে। এ আলী, তোমার দুই সন্তানের কি নাম রেখেছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন বাবাজি, 800 900 910 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 910 টাকা আর কিছু দিয়ে পুজো দেবেন না? এই দেখেন 910 টাকা, তার মানে আর 90 টাকা লাগবে। আচ্ছা, কি নাম? কি নাম? আইনাল হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আইনাল হক দিয়েছেন 1000 টাকা। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি হযরত আলীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, গো আলী, আলী, তোমার সন্তান নাম রেখেছো নাকি? তো বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার, ও গো আমার নবী, এ ছেলের যিনি হবে না নাম, তিনি তো নাম রাখবেন। জোরে বলেন। আমার নবী বলছে, গো খাতুনে জান্নাত, ও গো আলী, এ ছেলের নাম তুমিও রাখবে না, হযরত আলীও রাখবে না। আমার নবী বলতেছেন, আমিও রাখবো না, এ ছেলের নাম রাখবে আমার আল্লাহ। জোরে বলেন। এদিকে বেরাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল, জলদি করে দাও, হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম যা ছিল ওই নামে নাম রাখতে বলো। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام, হযরত জিবরিল আমিন বাবা আপনারা আসলেন, গায়বী আওয়াজে বলছে, নবী গো, নবী গো, হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম যা ছিল ওই নামগুলো খাতুন জান্নাতের 2 সন্তানের নাম রেখে দাও। জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক বেটার নাম ছিল বাবা দিয়ে সাব্বির, আর একটা বড় সিন্ধি হলো শাব্বির। একটা নাম সাব্বির আর একটা বড় সিন্ধি শাব্বির। এই সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নাম ছিল। আমার নবী বলতেছে, জিবরিল আমিন বলছে, নবী গো, আপনি এই দুটো নাম রেখে দেন। জোরে বলেন। একটার নাম সাব্বির, একটার নাম শাব্বির। বাবাজি নাম রাখা হলো। বাবা ওই নামগুলো আমার নবী মুস্তাফা টেনশন করলেন। বাবা যিনারা আলেম আছেন, বাবা টেনশন করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান, ইমাম হুসাইন। জি, বাংলাতে ইমাম হাসান মানে ভালো। জোরে বলেন। আর ইমাম হোসেন বাংলাতে মানে ভালোরও ভালো। আরে ভালোর ভালো হবে না তো কেন? আমার নবী মুস্তাফা হলেন আখেরি জামানার নবী, তিনার মা ছিল সমস্ত সরদারের নারী। আর বাবাজি হযরতে আলী ছিলেন আল্লাহর বাগ। কেন ইমাম হাসান ইমাম হোসেন ভালো হবে না? কি গো, ঠিক না? জি। যখন নাম রাখা হলো, নাম রাখার পর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বলতে গেলে বহুত টাইমের দরকার আছে।
তো বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা কি বলছেন? পর জন্ম নিয়েছিল মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা একসাথে জন্ম নেয় না বাবাজি। সোনামানিকের ইমাম হাসান জন্ম নিয়েছিল শাবান মাসের 15 তারিখে, আর ইমাম হুসাইন বাবাজি সোনামানিকেরাও আপনার রমজান মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছিল বাবাজি। মুসলমান ভাইরা, আবার কোন কিতাবের মধ্যে যে ইমাম হাসান তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবাজি শাবান মাসের ওটাও 15 তারিখ দিয়েছেন। অনেক কিতাবে অনেক হাওয়ালা আছে বাবাজি মুসলমান। তবে জীবনী বক্তারা যখন জীবনী করে ইমাম হাসান ইমাম হুসাইনকে মিলিয়ে দুটো জীবনী করে দেয়। বুঝাচ্ছেন কিছু না? জি। তো বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কিন্তু বিরাসা খাতুনে জান্নাতের কাছে আপনার অবদান আরাম করতে আছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিরাদর ইসলাম নামটুকু যখন আপনারা রাখতে বললেন, নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছে? জি। ইমাম হাসানের আসল নাম কি ছিল? কি গো? ইমাম হাসানের নাম আসল কি ছিল? হ্যাঁ, সাব্বির, একটা বড় সিম দিয়ে সাব্বির। তাদের নামগুলো বের করা হলো ইমাম হাসান ইমাম হুসাইন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে আছেন, বসে আরাম করতেছেন। এদিকে ইমাম হুসাইনের বাবাজি 3 দিনের বাচ্চা। কদিনের? একটু জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। একটা কথা কি জানেন? মুঝে লাস্টে জানা না আগনেটা জানা না, ও লাস্টে জানা না আগনেটা। এখন বিষয়টা হচ্ছে যে শোনার ইচ্ছা যদি না থাকে যে কোনো বাহানা দিয়ে পালাতেও পারে। কি ঠিক না? ও ভালো ঘুমাইতে হবে হলো। এখন পালাবার জন্য ফাঁক দিচ্ছে। এখন বসে বসে বাজছেন যে এখন একটা যুবক ছেলে বলছে কি করে পালায়, তো মোবাইল বাজে রিং বাজাচ্ছে পালাবার লেগে, মানে ফোন করেছে, ফোন করে হালো হালো করতে হতে পারে। কি ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো চলুন আমার নবী মুস্তাফা এসে খাতুনে জান্নাতকে বলতেছে, বিটি ফাতেমা ইমাম হোসেনকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের বয়স কত তখন বাবা? 3 দিনের বাচ্চা। যখন বাবাজি কোলে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার কি করলেন বাবা? আমার নবী মুস্তাফাকে আপনার কোলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও যখন আপনার কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর সহগ করতে আছেন। বাবাজি কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও কোন মতে বাবাজি আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে নিয়ে এত আদরে এত সহগ আমার মা ফাতেমা দেখতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন দেখতে আছে রে বাবা বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখতে দেখতে বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা 2 চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার আব্বা জান আমার স্বামীকে নিয়ে, আল্লাহ গো আমার আব্বা জান আমার সন্তানকে নিয়ে এতটা আদর সহগ করতে লেগেছে, আল্লাহ আমার আব্বা জান এত কান্না করছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা আসলেন, বাবা যে আসার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম যখন বাবা আসলেন
আসার পরে বলতেছেন আব্বাজান আপনি আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে তো আদর সোহাগ করতেছিলেন, আব্বা হঠাৎ করে কেন কান্না করতে লাগলেন? আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি গো মা, আমি কেন কেঁদেছি তোমাকে যদি বলি গো বিটি ফাতেমা, তুমিও চোখের পানি ঝরায়া জানো কান্না করতে লাগবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি সোনামানিকেরাও আপনার কান্না করতে লেগেছে বেরাদারো, আমার নবী বলছো গো বিটি ফাতেমা, কেন তুমি কান্না করতেছো বলো বলো, কি কারণ জন্য কান্না করছো বলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে আছে বলো গো আমার আব্বা জান, আপনি তো আমাকে বলুন কিসের জন্য কান্না করতে লাগলেন? আমার নবী বলছো গো বিটি ফাতেমা শোনো, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর সোহাগ করছিলাম গো, আমি কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, আমি ঠোঁটে চুমা দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, আপনার কেনা ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গর্দানে চুমাটা দেন। জোরে বলেন গর্দানে চুমাটা দেন বাবু। সোনামানিকেরাও, আমার মা ফাতেমা বলতেছে বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, তবে আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বু। বলে কি আবেদন? বলে আবেদনটা হলো এটাই, আব্বা গো কিসের জন্য গলায় চুমা দিতে বলেছে? আমার গায়েবের সংবাদ